আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আজকের আলোচনার বিষয় হলো যে মাজারে কেন মানুষ যায়, জানুন প্রকৃত কারণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যে এই যে বাংলাদেশে কোটি কোটি মানুষ দরগা মাজারে কেন যায়, এটার প্রকৃত কারণ কি, আজকের ভিডিওতে আমি এটি তুলে ধরব। কাজের এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, প্রথমে আমরা জানব যে মাজার শব্দের অর্থ কী। মাজার শব্দটা আরবি। মাজার শব্দের অর্থ হলো জিয়ারত স্থান, অর্থাৎ বেশি বেশি জিয়ারত করার জায়গা। আমরা যদি আরেকটু ক্লিয়ার করে বলি, অধিক জিয়ারত স্থানকে মাজার বলা হয়, যেখানে মুমিন মুসলমানরা একের পর এক জিয়ারত করতে থাকে। আপনারা দেখুন, কবর জিয়ারত হয়, এটা এমন আছে সপ্তাহে একদিন হয়, মাসে একদিন হয়। আর ওলি আল্লাহর মাজার 24 ঘন্টায় জিয়ারত হয়। এক দল যায় জিয়ারত করে, আরেক দল আসে, আরেক দল আসে, আরেক দল যায়, আরেক দল জিয়ারত করতে আসে, এই দল যায়, আরেক দল পরবর্তীতে জিয়ারত করতে আসে। এভাবে রাত দিন 24 ঘন্টায় ওলি আল্লাহর মাজার জিয়ারতের মধ্যেই থাকে। এই জন্য অধিক জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। মাজার শব্দ অর্থ কি? অধিক জিয়ারতের স্থান। এখন আজকে আমরা জানবো ভিডিওতে যে কেন মানুষ এই মাজারে যায়, এই প্রকৃত কারণ কি। হ্যাঁ, মাজারে যাওয়ার কয়েকটি কারণ আছে। এক নম্বর যে কারণ, মাজার জিয়ারত করলে মানুষ মাজারে যায় জিয়ারত করার জন্য, মাজারকে পরিদর্শন করার জন্য এবং জিয়ারত করার জন্য এবং ওলি আল্লাহর ফয়েজ পাওয়ার জন্য মাজারে যায়। তো মাজারে যে জিয়ারত করতে যাই, মাজারে জিয়ারত করলে প্রথমেই তারা মৃত্যুর কথা স্মরণ হয়। মাজার জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়। মাজার থেকে মানুষ এসে পরিবর্তন হয়, নামাজি হয়। 2 নম্বর, মাজার জিয়ারতে বরকত পাওয়া যায়। মাজারে যাওয়ার কারণের মধ্যে আরেকটি কারণ হলো মাজার জিয়ারত করলে বরকত পাওয়া যায়। 3 নম্বর, মাজার জিয়ারত করলে দোয়া কবুল হয়। 4 নম্বর, মাজার জিয়ারত করলে মনোবাঞ্ছা পূরণ হয়, মনের আশা পূরণ হয়। 5 নম্বর, মাজার জিয়ারতে অলিগণের রুহানি তাওয়াজ্জু ও ফয়েজ পাওয়া যায়। প্রিয় দর্শক, বলতে পারেন যে হুজুর, আপনি যে আলোচনায় বলছেন যে মাজার জিয়ারত করলে বরকত পাওয়া যায়, মাজার জিয়ারত করলে দোয়া কবুল হয়, মাজার জিয়ারত করলে মনের আশা বা মনোবাঞ্ছা পূরণ হয়, এর কোনো দলিল আছে? হ্যাঁ, হানাফি মাযহাব, আমরা তো বাবা হানাফি মাযহাব। হানাফি মাযহাবের যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তো এই হানাফি মাযহাবের একজন শ্রেষ্ঠ ব্যাখ্যাকারক, যিনি হলো একজন অত্যন্ত মহাজ্ঞানী মানুষ, যিনি একজন ফকি ছিলেন, আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি। ইনি ফতোয়ায়ে শামী লিখেছেন। এই ফতোয়ায়ে শামী জিলদে আওয়াল, মানে প্রথম খণ্ডের 149 পৃষ্ঠায় মোকাদ্দমার মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই কৌলটা তুলে ধরেছেন। ইনি বলেছেন, ইমাম শাফি বলেন, আমি আবু হানিফা রহমতুল্লাহ মাজার জিয়ারত করতাম বরকতের জন্য। তাহলে ইমাম শাফি আবু হানিফা রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছেন বরকতের জন্য। এবং উনি বলছেন যে আমি যখন কোনো মুসিবতে পড়ে যেতাম, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসতো, বিপদ আসতো, তখন আমি চলে যেতাম মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে যখন আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করতাম, তখন আমার দোয়া কবুল হয়ে যাইত এবং আমার মনোবাঞ্ছা পূরণ হয়ে যাইত। ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড 149 পৃষ্ঠা মোকাদ্দমার মধ্যে এই কৌলটা আছে। তাহলে এখানে এই ফতোয়ায়ে শামী হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফিকহার কিতাব। এই কিতাবের দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহর ওলিদের মাজারে গেলে বরকত পাওয়া যায়। ওলিদের মাজারে গিয়ে জিয়ারত করলে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় এবং তার মনোবাঞ্ছা পূরণ হয়ে যায়। তাই ওলি আল্লাহদের মাজারে মানুষ এই কারণে যায়, কারণ ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। ওলি আল্লাহর মাজারে গেলে ওলি আল্লাহর মাজার থেকে বরকত পাওয়া যায়। ওলি আল্লাহর মাজারে গেলে আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু ফয়েজ পাওয়া যায়। ওলি আল্লাহর মাজারে গেলে মানুষের বিপদ আপদ মুসিবত দূর হয়ে যায়। এই কারণে ওলি ভক্ত মানুষেরা ওলি আল্লাহর মাজারে যায় এবং আল্লাহর ওলিদের সাথে একটা প্রেমের কানেকশন সৃষ্টি করে। প্রিয় দর্শক, আপনারা সবসময় তরিকত টিভিতে চোখ রাখবেন। তো অনেকেই আমার সাথে আপনারা
যোগাযোগ রাখতে পারছেন না, অনেকে ভয়ে ফোন দিচ্ছেন না, আপনারা এই যে স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। আমার বক্তবিন্দুরা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরেও বিভিন্ন দেশে আছে, তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ রাখছে। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছে বায়াত নিচ্ছে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা আমার কাছে শিক্ষাদীক্ষা নিচ্ছে। তারা দূরদূরান্ত থেকে আমার শিক্ষাদীক্ষা নিয়ে তারা আমল করছে এবং বাংলাদেশেও বিভিন্ন জেলা থেকে আমার সাথে যোগাযোগ রাখছে। তো আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করেছি এই মানুষকে আধ্যাত্মিক তালিম দেওয়ার জন্য। শুধু তরিকত টিভির মাধ্যমে আমি ইউটিউবে ভিডিওগুলো ছাড়ছি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষকে আধ্যাত্মিক তালিম দিচ্ছি। অনেকে আমার এই হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড হয়েছে, যারা আল্লাহকে চাচ্ছেন, অচেনাকে চিনতে, অদরাকে ধরতে, অজানাকে জানতে আপনারা চাচ্ছেন, আত্মশুদ্ধি করতে চাচ্ছেন, সুফি পথে রওনা দিতে চাচ্ছেন, তারাই আমার সাথে যোগাযোগ রাখছেন। তাদেরকে আমি গ্রুপে অ্যাড করে তাদেরকে আমি শিক্ষা দিচ্ছি। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।